বিজেপিকে রোখা যায়নি, যাবে না। রাতের অন্ধকারে পার্টি অফিস পুড়িয়ে বিজেপিকে রোখা যায়নি, যাবে না। 2024-এর লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই ভোট পরবর্তী হিংসা বিজেপি থেকে সিপিএম কর্মী, পোলিং এজেন্ট এমনকি কার্যালয়, বিরোধী কার্যালয়গুলিকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আজ সকালবেলায় 19 নম্বর জাতীয় সড়কের ধারেই 26 নম্বর ওয়ার্ডে বিজেপির একটি কার্যালয় রয়েছে। সেই কার্যালয়ের সামনের অংশ কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এই লোকসভা নির্বাচনে এই কার্যালয় থেকেই কিন্তু তারা ভোট পরিচালনা করেছেন। কর্মী সমর্থকদের একাধিকবার এখানে মিটিং করেছেন। এখানে দলীয় ঝান্ডা, ফেস্টন, দিলীপ ঘোষের সমর্থনে একাধিক ফেস্টন রয়েছে। কিন্তু ভোটের রেজাল্ট বেরোনোর পরই দিলীপ ঘোষ যেভাবে পরাজিত হয়েছেন, আর তারপরই কিন্তু একাধিক বিজেপির কার্যালয়ে আগুন লাগানো, হামলার মতো ঘটনা ঘটেছে। যদিও বিজেপির তরফে অভিযোগ করা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে। দুর্গাপুর 26 নম্বর ওয়ার্ড এবিএল মোড়ে আমাদের দলীয় কার্যালয়। এই কার্যালয়ে গতকাল রাত্রে অগ্নিসংযোগ করা হয়। এই এলাকায় প্রত্যেক ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হয়েছে, মানুষ আশীর্বাদ করেছে দুহাত ভরে। তাই এখানে ভীত সন্ত্রস্ত করতে চাইছে যে এখানে যারা বিজেপি করে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে পার্টি অফিস জ্বালিয়ে ভাবছে যে বিজেপিকে এখানে রুখে দেওয়া হবে, কারণ সামনে পৌরসভা নির্বাচন। তাই এইভাবে ভয় দেখিয়ে বিজেপিকে রোখা যায়নি। কারণ 2021-এও প্রচুর সন্ত্রস্ত হয়েছিল, প্রচুর মানুষ ঘর ছেড়ে বাইরে ছিল, পার্টি অফিস পড়ানো হয়েছিল। এখানে এলাকায় 3টে পার্টি অফিস পড়ানো হয়েছে সেই সময়। তা সত্ত্বেও তো বিজেপি লড়াই করেছে, পোলিং এজেন্ট দেওয়ার থেকে মিটিং মিছিল, এইভাবে বিজেপিকে রোখা যায়নি। এই সেম ঘটনা করতে চাইছে 2021-এর পর যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল, সেই রকম করতে চাইছে যে এখানে আবার ভয়ভীত করতে চাইছে, কিন্তু এইভাবে পারবে না। দেখুন এইভাবে অগ্নিসংযোগ করার পর সকালে আমরা উপস্থিত হয়েছি এত কর্মীজন, আরও কর্মী আমাদের আসছেন। আমরা সকালেই খবর পেয়েছি যে আমরা সবাই এসেছি। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার নিয়েছে, কারণ এখানে দিলীপ বাবু প্রার্থী ছিলেন এবং যারা জেলার দায়িত্ব বা মন্ডল সভাপতির দায়িত্ব তারা কোনো সহযোগিতা করেনি। সেই জন্য এক পক্ষ অপর পক্ষকে দুর্গাপুরে সবসময় সন্ত্রাস চালাচ্ছে। তাই আমি অনুরোধ করছি গোষ্ঠীদ্বন্দ্ব ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করুন। বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, নরেন্দ্রবাবু বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে শিখুন, অনুভব করুন। তাই গোষ্ঠীদ্বন্দ্ব ছেড়ে নিজেদের মধ্যে মারপিট বন্ধ করে তৃণমূলকে দোষারোপ করে এই রাস্তা অবলম্বন করবেন। প্রসঙ্গত বিজেপির যিনি বিধায়ক রয়েছেন লক্ষণচন্দ্র গুরুই, তার কার্যালয়ে দুষ্কৃতী হামলা হয়। সেখান থেকে ল্যাপটপ, কম্পিউটার এমনকি তার প্যাড সেইগুলো কিন্তু নিয়ে যাওয়া হয়। অন্যদিকে সিপিএম এর যিনি পোলিং এজেন্ট ছিলেন, তার বোনের যে দোকান, সেলাই মেশিনের দোকান, সেই দোকানেও আগুন লাগানোর মতো ঘটনা ঘটে। সব মিলে কিন্তু ভোট পরবর্তী হিংসায় এখন সন্ত্রাসের আবহ রয়েছে দুর্গাপুরে। প্রশাসনের কাছে বিজেপি সহ সিপিএম বা বিরোধী দলগুলোর আর্জি অবিলম্বে যাতে সন্ত্রাস মুক্ত হয় এই শিল্পের শহর দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.